ভ্যাম্পায়ারে ভ্যাম্পায়ারে মাসতুতো ভাই ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর ইতিহাসে দুই কুখ্যাত গণহত্যাকারী। এই দুই গণহত্যাকারী এখন মামদানির ভয়ে থরথর করে কাঁপছে। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক শহরে, আর এই সভাতে যোগ দেবার কথা এই কুখ্যাত অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর। আর বেঞ্জামিন নেতানিয়াহুর নিউ ইয়র্ক যাত্রার কথা ঘোষণা হবার পরপরই নির্ভীক জোহরান কোয়ামে মামদানি ঘোষণা করেছেন এই পাপাত্তা নিউ ইয়র্ক শহরে পা দেওয়া মাত্রই তাকে অ্যারেস্ট করা হবে। জোহরান মামদানি নিজে নিউ ইয়র্ক শহরের মেয়র হওয়ার আগেই ঘোষণা করেছিলেন যে বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করা হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের অর্ডার মোতাবেক। যেহেতু 2024 সালের 21শে নভেম্বর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলের এই গণহত্যাকারীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে, সেই অ্যারেস্ট ওয়ারেন্টের সম্মানেই জোহরান মামদানি চাইছেন এবার আর কোন রকম ভুলচুক না করতে। নিউ ইয়র্কে আসবেন আর তিনি অ্যারেস্ট হবেন না, এটা হতে পারে না। তাই জোহরান মামদানি তার অফিসের ল সেকশনের সমস্ত অফিসারকে বলে দিয়েছেন তন্ন তন্ন করে খুঁজে আইনের ফাঁক বার করতে, যার মাধ্যমে জোহরান মামদানি হাত কড়া পরাতে চাই গাজার শিশুদের রক্তপান করা এই ভ্যাম্পায়ারকে। আর এই ভ্যাম্পায়ারের ভাই ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানির দেওয়া এই ঘোষণার পরে কাঁপতে শুরু করেছে। কি করে তার বন্ধু এই খুনির মুখ রক্ষা করা যায়, এবং তিনি আমেরিকার রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি হয়েও তিনি তার বন্ধুকে আদৌ বাঁচাতে পারবেন কিনা তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত। তাই আমেরিকাবাসীকে এখন স্মরণ করবার চেষ্টা করছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু নাকি জাতীয় নায়ক, ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে নাকি যুদ্ধ করে ইতিহাস তৈরি করেছেন। তাই এত বড় নায়ককে আমেরিকার মাটিতে অ্যারেস্ট করতে দেওয়াটা দেশের জন্য সম্মানের হবে না। তাই জোহরান মামদানি যাতে তাকে কোনোভাবেই অ্যারেস্ট করতে না পারে তার পথ খুঁজছেন এবার ডোনাল্ড ট্রাম্প। তবে জোহরান মামদানি কথার খেলাপ করেন না। যে প্রস্তাব তিনি দিয়েছিলেন মেয়র হওয়ার আগে প্রতিটা প্রস্তাবকেই তিনি দক্ষতার সঙ্গে পূরণ করে চলেছেন, এবং তার সঙ্গে রয়েছে নিউ ইয়র্কের ইহুদি জনগোষ্ঠী, বিশেষ করে আলট্রা অর্থোডক্স ইহুদিরা জোহরান মামদানির সমর্থনে প্রতিদিন গলা ফাটায় নিউ ইয়র্কের রাস্তায়। তাই ইহুদিদের শক্তিতেই শক্তিশালী হয়ে জোহরান মামদানি চাইছেন এই ভ্যাম্পায়ারকে হাতকড়া পরাতে এবং গোটা পৃথিবীতে একটি নজির সৃষ্টি করতে। যে ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যের ত্রাস, সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আমেরিকার মাটিতে বন্দি করে জোহরান মামদানি কি সত্যিই পারবে ইতিহাস তৈরি করতে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন ধারায় এই ঘৃণ্য অপরাধীকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, এবং আমেরিকা যেহেতু এই আইসিসির সদস্য নয়, তাহলে কোন আইনের বলে জোহরান মামদানি তাকে অ্যারেস্ট করতে পারেন সেটা আমরা বোঝার চেষ্টা করব। নাকি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ফেডারেল আইনের বলে তাকে বাঁচিয়ে দেবেন? চলুন আমরা আজকে বিস্তারিত বোঝার চেষ্টা করি জোহরান মামদানির হাত থেকে আদৌ বেঞ্জামিন নেতানিয়াহু রক্ষা পাবেন কিনা। এখন মজার বিষয় হলো জোহরান মামদানি তিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরের একজন মেয়র, পদমর্যাদার দিক থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর সমকক্ষ নন, এমনকি আমেরিকার তিনি রাষ্ট্রপ্রধানও নন। অথচ এই জোহরান মামদানি যখন ঘোষণা করেছেন যে এই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্ক শহরে নাম্বার মাত্র অ্যারেস্ট করা হবে, সেই খবরে কিন্তু গোটা তেল আবিব এখন থরহরি কম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিরাট এখন টুইট করা হচ্ছে জোহরান মামদানির বিরুদ্ধে, এবং সেখানে যে বিচারক এই বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে তার নামেও ইসরায়েল গাল পাড়ছে। তিনি হলেন এই করিম খান, ব্রিটিশ ব্যারিস্টার করিম খান। তারও বুকের পাটা আছে বলতে হবে, কারণ মোসাদ যেখানে সারা পৃথিবীতে সক্রিয়, সেই মোসাদের ভয়কে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা ছোটখাটো বিষয় নয়। সেই দুঃসাহসিক কাজ কিন্তু করেছেন আইসিসির বিচারক মিস্টার করিম খান। এখন করিম খান এবং জোহরান মামদানি এই দুই ব্যক্তির পিছনে পড়েছে ইসরায়েল। যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর
মনে করানোর চেষ্টা করছে জোহরান মামদানিকে যে তিনি তার নিউ ইয়র্কের মেয়র হিসেবে কাজ না করে ইসরায়েলের ইহুদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভাবতে হবে না, বরং তিনি কাজে মন দিন। তো আসলে জোহরান মামদানি তার কাজটাকে কতটা ভালোবেসে করেন তার একটা ছোট্ট নমুনা আমরা দেখে নিতে পারি। গোটা আমেরিকার যত ইহুদি মানুষ আছেন তাদের মধ্যে একটা সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষাতে এমন একটি ফলাফল উঠেছে, দেখুন 44% ইহুদি আমেরিকাবাসী তাদের পছন্দের মানুষ হচ্ছে জোহরান কোয়ামে মামদানি। সেখানে এই গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পছন্দ করছেন 32% ইহুদি আমেরিকাবাসী। এবং তাৎপর্যপূর্ণ হবে এই 32%-এর মধ্যে অধিকাংশই বৃদ্ধ মানুষেরা, যাদের বেলা ফুরিয়ে এসেছে। তাই খোদ আমেরিকার মাটিতেই জোহরান মামদানি ইতিমধ্যেই তার কাজকে এমন দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন যে জোহরান মামদানির ইসলামিক ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠেও আমেরিকার মানুষ এই মেয়র জোহরান মামদানিকে তাদের পছন্দের ব্যক্তি হিসেবে মনে করেন। আর সেখানেই এই ঘৃণ্য খুনি বেঞ্জামিন নেতানিয়াহুকে মাত্র 32% লোক ভালোবাসেন। তাই কাজের কাজ যে তিনি করছেন একথা প্রমাণ হয়েছে ইহুদি মানুষদেরই ভোটে। এবার চলুন যে কথা বলছিলাম, ভ্যাম্পায়ারে মাসতুতো ভাই। এই খুনি ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে বাঁচানোর জন্যে তিনি ব্যবহার করছেন তার ট্রুথ সোশ্যাল মিডিয়া, নামটা ট্রুথ, কিন্তু এখানে সত্যের কোনো চিহ্ন মাত্র আপনি পাবেন না, অন্তত ডোনাল্ড ট্রাম্পের পোস্টে। মানে ডোনাল্ড ট্রাম্প এতটা ভয় পেয়েছেন এটা বিশ্বাস করা যায় না। তিনি আমেরিকার রাষ্ট্রপতি ভয় করছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে। তিনি লিখছেন, বেঞ্জামিন নেতানিয়াহু উইল নট বি অ্যারেস্টেড। বেঞ্জামিন নেতানিয়াহু অ্যারেস্ট হবেন না ইন এনি ওয়ে, শেপ অর ফর্ম while in the United States of America। তিনি আশ্বস্ত করবার চেষ্টা করছেন তার খুনি বন্ধুকে যে আপনি আমেরিকায় এলে আপনি কোনো অবস্থাতেই অ্যারেস্ট হবেন না। He is fighting against the Islamic Republic of Iran, which recently killed 52,000 innocent protesters। কতটা মিথ্যা কথা বলতে পারে এই রাক্ষসে মার্কিন রাষ্ট্রপতি। তিনি বলছেন যে বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি নায়ক বানাচ্ছেন, গৌরবান্বিত করছেন যে এই খুনি নাকি ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, মহান যুদ্ধ। কোন যুদ্ধ? যে ইরান নাকি তার দেশের নিরীহ 52,000 নাগরিককে খুন করেছে ইরানের ইসলামিক রিপাবলিক সরকার, আর সেই সরকারের বিরুদ্ধে লড়াই করছে বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের মানুষকে কে খুন করছে তা গোটা পৃথিবীর মানুষ জানে। 28শে ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত প্রায় 3,500-এর অধিক নিরীহ মানুষকে নির্বিচারে খুন করেছে এই দুই পিশাচ। এবং ইরানের হাসপাতাল, স্কুল, রেল স্টেশন থেকে শুরু করে সাধারণ মানুষের পরিকাঠামো, এমনকি মিউজিয়াম পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে। তারা এখন দাবি করছে যে ইরান সরকার নাকি দেশের নিরীহ মানুষকে খুন করে, তাই সেই দেশের সরকারের বিরুদ্ধে ইনি মানে নায়ক, ওনার দৃষ্টিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাই তাকে অ্যারেস্ট করতে পারবে না আমেরিকার মানুষ। and has spent the last 47 years killing American soldiers and others। অভিযোগ ইরানের সরকার নাকি গত 47 বছর ধরে আমেরিকার সৈনিকদেরকে খুন করছে। একটি প্রশ্ন তো করতেই হয়, আমেরিকা যখন উত্তর গোলার্ধে অবস্থিত, ইরান অবস্থিত পশ্চিম এশিয়ায়, তো ইরান পশ্চিম এশিয়ায় বসে আমেরিকায় যখন কোনোদিন একটি মিসাইলও মারেনি, ড্রোনও মারেনি, তাহলে আমেরিকান সোলজারদের খুন করলো কি করে? নিশ্চয়ই আমেরিকার সৈনিকরাই খুন হতে এসেছিল ইরানে, ইরানকে আক্রমণ করতে এসেছিল। আর ইরানকে যদি আক্রমণ করে, ইরান কি তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানাবে? ডোনাল্ড ট্রাম্প যে উন্মাদ সেটা তিনি নিজের কলমেই ধরা দিচ্ছেন। দ্য অনলি ওয়ান্স শুড বি অ্যারেস্টেড are the people that led the Iran into this unprecedented spiral of death and destruction। তার এখন স্বাদ হয়েছে ইরানের নেতাদেরকে নাকি তিনি অ্যারেস্ট করবেন, ইসরায়েলের নেতাদেরকে অ্যারেস্ট করবেন না। অথচ এই পাষণ্ডটাই কয়েক সপ্তাহ আগেই বলেছিল যে তাকে প্রত্যেকে ঘৃণা করে, তার দেশকে প্রত্যেকে ঘৃণা করে। সত্য কথা একবার বলে ফেলেছিল। এখন বলছেন যে ইসরায়েল নয়, তিনি ইরানের নেতাদের গ্রেপ্তার করবেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে একটা কথা পরিষ্কার, জোহরান মামদানিকে যে ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তার প্রমাণ এই টুইট।
আর যখন ইসরায়েল এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানির ঘোষণাকে ভয় করতে শুরু করেছেন, তখন মামদানি এই ভয়কে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলেন। 21শে জুলাই নতুন করে আরো একবার তিনি সাক্ষাৎকার দিলেন সাংবাদিকদের, এবং সেই সাক্ষাৎকার তিনি আরো দৃঢ়তার সঙ্গে জানালেন মানবিক দিক থেকে এই গণহত্যাকারী প্রধানমন্ত্রীকে অবশ্যই অ্যারেস্ট করা উচিত এবং নিউ ইয়র্ক শহরে এলে বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করার সব রকম প্রচেষ্টা করা হবে। তিনি জানিয়েছেন, মেয়র মামদানি ডাবলস ডাউন অন থ্রেট টু অ্যারেস্ট ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু। তিনি জানিয়েছেন যে নেতানিয়াহুকে অ্যারেস্ট করার বিষয়ে তিনি বিন্দু মাত্র কুণ্ঠিত নন বা দ্বিধান্বিত নন। ডিসিশন ইজ ফাইনাল। তিনি আইনি ফাঁকফোকর পেলে তাকে অ্যারেস্ট করে দেখাবেন দুনিয়াকে। When someone is charged with an international criminal court warrant, যখন কেউ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে অপরাধী হিসেবে সাব্যস্ত এবং তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, is something that should be taken seriously. এই বিষয়টাকে অবশ্যই সিরিয়াস ভাবে দেখা উচিত আমাদের, জানালেন মামদানি। চলুন এই প্রেক্ষিতে আমরা একবার দেখে নিই ভ্যাম্পায়ার বেঞ্জামিন নেতানিয়াহুকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল। আমরা প্রত্যেকেই জানি গাজাতে এই নরাধম গণহত্যা চালিয়ে আসছে, তবে কোর্টে কি কি প্রমাণ হয়েছে। যদিও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মূলত 3টে অপরাধের কারণে শাস্তি দিতে পারে কোনো অপরাধীকে, তার মধ্যে অন্যতম হচ্ছে জেনোসাইড বা গণহত্যা, দ্বিতীয়ত ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং তৃতীয়ত ওয়ার ক্রাইম অর্থাৎ যুদ্ধ অপরাধ। তার মধ্যে 2টি বৃহৎ অপরাধের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল করিম খান। নেতানিয়াহুস ক্রাইমস আমরা একবার দেখে নেব। স্টারভেশন অ্যাজ এ মেথড অফ ওয়ারফেয়ার, যুদ্ধের ময়দানে নিরীহ ফিলিস্তিনি জনতাকে অনাহারে খুন করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে এই বেঞ্জামিন নেতানিয়াহু, যাতে করে গাজা ভূমিতে যে 20 লক্ষের কাছাকাছি মানুষ বাস করে তাদের কাছে খাবার, পানীয় জল, বিদ্যুৎ তারা কোনো রকম পরিষেবা না পেয়ে যাতে ধুকে ধুকে মরে, এমনকি বোমে আক্রান্ত হবার পর তাদের চিকিৎসা করবার জন্য যে হাসপাতাল দরকার সেই হাসপাতালকেও বোমে উড়িয়ে দেওয়া হয়েছে, এবং তাদের কাছে যাতে কোনো রকম ঔষধ না পৌঁছায় তার সব ব্যবস্থা করেছে এই খুনি। দ্বিতীয়ত ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মার্ডার, প্রসিকিউশন অ্যান্ড ইনহিউম্যান অ্যাক্ট লাইক ডেলিবারেট রেস্ট্রিকশন অফ হিউম্যানিটেরিয়ান এইড, মানবতার বিরুদ্ধে যত রকম অপরাধ হতে পারে তার সব প্রকারের অপরাধ বেঞ্জামিন নেতানিয়াহু করেছেন। জেলখানায় ফিলিস্তিনিদেরকে বন্দি করে তাদের শরীরের উপরে যে পাশবিক অত্যাচার চালায় তা বর্ণনা করা সভ্য সমাজের কোনো মানুষের পক্ষে সম্ভব না। দ্বিতীয়ত এই ফিলিস্তিনি জনতাকে বিনা অপরাধে খুন করা, বাড়িতে যখন পরিবার খাওয়া দাওয়া করছে সেই সময় খুন করা, ত্রাণের জন্য ঘন্টা বাজিয়ে যখন মানুষ ত্রাণ সংগ্রহ করতে গেছে সেই সময় আকাশ থেকে বোমা ফেলে সমস্ত মানুষকে খুন করে দিয়েছে, এমন অসংখ্যবার ঘটিয়েছে এই ইসরায়েলি দানব। এবং তৃতীয়ত দেশের পুলিশকে, আইডিএফ সেনাদেরকে ফিলিস্তিনি জনতাকে খুন করবার নির্দেশ দিয়ে রেখেছে এই বর্বর। আর এই সমস্ত অপরাধের ভিডিওগ্রাফি ফুটেজ সহ তার অপরাধ প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক বিচারালয়ে। তবে তার অপরাধ প্রমাণিত হবার পর যে সাহসী বিচারপতি মিস্টার করিম খান বেঞ্জামিন নেতানিয়াহুর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, তাকেই এবার ফাঁসি দেওয়ার জন্য ইসরায়েল তার নামে এনেছে যৌন নির্যাতনের মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা এনে করিম খানের নাম কলঙ্কিত করবার জন্য এই সময় মরিয়া ইসরায়েল। চলুন এবার আমরা দেখে নিই এই মুহূর্তে পৃথিবীতে মোট 125টি দেশ এই আইসিসির সদস্য, তারা সিগনেচার করেছে। রোমের স্ট্যাটিউট মেনে এই কোর্ট তৈরি হয়েছিল, যে কোর্টের সদস্য দক্ষিণ আমেরিকার প্রায় সমস্ত দেশ, ইউরোপের 22টি দেশ, আফ্রিকার বেশ অনেকগুলো দেশের সদস্য। তবে উত্তর আমেরিকার কানাডা এবং মেক্সিকো সদস্য হলেও আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু আইসিসির সদস্য নয়, এবং ইসরায়েলও স্বাভাবিকভাবে এই আইসিসির সদস্য নয়, কারণ এই রাষ্ট্রের জন্মই হয়েছে যুদ্ধ অপরাধ সংগঠিত করবার জন্যে। তবে 2024 সালের 21শে নভেম্বর যখন এই আন্তর্জাতিক আদালত বেঞ্জামিন নেতানিয়াহুর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, তারপর থেকে এই বিগত 2 বছর হতে চলল, তার মধ্যে একটিবারও এই কাপুরুষ যে 125টি দেশ
আন্তর্জাতিক আদালতের সদস্য তার কোনো দেশে পা রাখার সাহস করেনি। তাই প্রশ্ন উঠছে, সেপ্টেম্বর মাসে এই বেঞ্জামিন নেতানিয়াহু আদৌ কি নিউ ইয়র্ক শহরে যাওয়ার সাহস দেখাবে? আর যদি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া অভয়ে সাহসে যদি শেষ পর্যন্ত বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে চলেও যায়, তাহলে কি মামদানি তাকে অ্যারেস্ট করতে পারবে? সেটা এবার বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তবে প্রথমেই বলা উচিত যে জোহরান মামদানি যেহেতু একটি স্টেটের একটি শহরের তিনি মেয়র, সুতরাং তার পক্ষে আন্তর্জাতিক আইন মেনে বিদেশে একজন প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা সহজ কাজ নয়। তার উপরে শহরটির নাম নিউ ইয়র্ক, যে শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। আর যখন জাতিসংঘের সাধারণ সভা হয়, পৃথিবীর যতগুলো সদস্য রাষ্ট্র আছে 193টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এই সভাতে যোগদান করে থাকেন অনেক সময়। তাই যাতে এই সমস্ত রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে আমেরিকাও কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারে বা কোনো রাষ্ট্রকে ভয় দেখাতে না পারে, সেই কারণে নিউ ইয়র্ক শহরে এই জাতিসংঘের আলোচনা চলার সময়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা কূটনীতিককে গ্রেপ্তার করা যায় না এমন আইন রয়েছে। তাই সেই আইনেই বেঞ্জামিন নেতানিয়াহু ছাড় পেয়ে যেতে পারে। আর এই আইনকেও যদি কোনোভাবে মামদানি ভাঙতে পারেন, দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের হাতে এখতিয়ার চলে আসে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি, ফরেন অ্যাফেয়ার্সটা নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতির অফিস এবং পার্লামেন্ট। তাই ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব অফিস এবং পার্লামেন্টকে কাজে লাগিয়ে জোহরান মামদানির অধিকারকে খর্ব করতে পারে। সবকিছুকে ভেঙে যদি জোহরান মামদানি, যার হাতে রয়েছে নিউ ইয়র্কের পুলিশ, সেই নিউ ইয়র্ক পুলিশকে তিনি যদি অর্ডার দিয়ে দেন বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবার, সেই অ্যারেস্টকে শেষ মুহূর্তেও আটকে দিতে পারে চাইলে আমেরিকার ফেডারেল এজেন্ট পুলিশ। তবে আইনগত দিক থেকে মামদানির হাতে সীমিত ক্ষমতা থাকলেও জোহরান মামদানি ছাড়বার পাত্র নন, দমবার পাত্র নন। তিনি এই মুহূর্তে আমেরিকার সবচাইতে দুধে এবং বাঘা বাঘা যারা আইনজীবী, তাদেরকে কাজে লাগিয়েছেন যে কোন আইনের ফাঁক ফোকর কাজে লাগিয়ে কিভাবে এই গণহত্যাকারীকে অ্যারেস্ট করা যায় সেই পথ খুঁজে বার করতে। গত বছর সেপ্টেম্বর মাসে যখন বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে গিয়েছিলেন, তিনি ঘরে ও বাইরে 5 বার অপমানিত হয়েছিলেন। এমনকি জাতিসংঘের সাধারণ সভায় যখন তিনি বক্তব্য দিতে পোডিয়ামে উঠলেন, তখন হল ঘর ফাঁকা হয়ে গেছিল। কোনো দেশের প্রতিনিধি তার বক্তব্য শুনতে চায়নি। আর এবার ইতিমধ্যেই আমরা দেখেছি নিউ ইয়র্ক শহরে যারা আলট্রা অর্থোডক্স ইহুদি, তারা বেঞ্জামিন নেতানিয়াহুকে তীব্র ঘৃণা করেন। সেই অসংখ্য আলট্রা অর্থোডক্স যারা ইহুদি, তারা গোটা নিউ ইয়র্ক শহরকে জ্যাম করে দিয়ে এই বেঞ্জামিন নেতানিয়াহুর নিউ ইয়র্ক শহরকে কণ্টকিত করবেন, এমনকি তাকে অ্যারেস্ট করবার জন্য এক তীব্র জোরদার আন্দোলন গড়ে তুলবেন বলেই আমাদের অনুমান। তিনি যদি অ্যারেস্টের হাত থেকেও বাঁচেন, মানুষের ধিক্কার থেকে তিনি বাঁচবেন না। আমেরিকার নিউ ইয়র্ক শহরে তিনি সব থেকে বেশি নিন্দিত হবেন, এতে কোনো সন্দেহ নেই।